everyone, welcome back to my channel guys. This is Oishiyatto and you are watching Liquid More. So guys, এটা দেখতে পাচ্ছ আমার ক্লাসরুম। কেননা আজকে 5 সেপ্টেম্বর, যার জন্য পুরো চারিদিকে দেখছো সাজসজ্জা দিয়ে সাজানো। এদিক ওদিক বেঞ্চগুলোকেও সবাই করে দিয়েছিল যাতে অনুষ্ঠানে সমস্যা না হয়, আর মাঝখানে অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেছিল। আর এই এক পাশে এই জানলার এখানে স্যার ম্যামদের বসার জায়গা ছিল। আর এই একটা ছবি যখন আমি অনেক সকালবেলা পৌঁছে গেছিলাম অনুষ্ঠান শুরু হওয়ার আগে, তখনকার ছবি। আর বাকিগুলো সব অনুষ্ঠানের ঘরে এসে তুলেছিল। আর এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। যারা স্বইচ্ছায় এই গুরু দায়িত্ব বহন করে চলেছে, বাবার পরে যারা আমাদের প্রকৃত কারিগর, আজ এখানে উপস্থিত সেই সকল মানুষগুলোকে কেন্দ্র করে আমাদের এই ছোট্ট আয়োজন। এখানে উপস্থিত স্যার ম্যামদের আমি আন্তরিক প্রণাম জানাই এবং উপস্থিত সমস্ত ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। এবারে আমি চলে যাব আমাদের মূল অনুষ্ঠান পর্বে। মাননীয় এইচওডি স্যারের অনুমতি নিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান পর্ব। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নেব সাইকি, শ্রাবণী ও অর্ণিতাকে। তো যাই হোক, এখানে যে মাঝখানে শ্রাবণী বলে না, ও আমাদের ক্লাসেরই, বাকি এরা দুজন সেকেন্ড সেম। তো এখানে দেখতে পাচ্ছ আমি অনেকটাই পেছনে বসে আছি, সবার ফোন সামনের দিকে ভিডিও ছবি তুলছে, যার জন্য আমার ভিডিওর মধ্যে ওদের ফোন চলে এসেছিল। কারণ আমি পেছনে বসেছিলাম, যার জন্য এরকম অবস্থা। আর আমি অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম, সবচেয়ে আগেই বলতে পারি। মানে তাও ঠিক না, অনেক কজন ছিল, কিছুজন, মানে বেশি জন ছিল না, 4-5 জন মতো কি এরকম ছিল। তো আমি অনেক আগে পৌঁছেও পেছনে বসতে হয়েছিল, কারণ আমি ঠিক বুঝতে পেরেছিলাম না কখন অনুষ্ঠানটা শুরু হয়েছে। আর যখন আমি অপেক্ষা করতে করতে দেখি যে প্রায় ফুল হয়ে গেছে, তখন আমাকে পেছনে বসতে হয়েছিল। তো এখন দেখতে পাচ্ছ বড় ক্লাসের কিছুজন গিয়ে স্যার ম্যামদের হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছে। এরপরে যে চারা গাছটা ছিল ওটাই গিফট ছিল স্যার ম্যামদের জন্য, ওটাও তুলে দেওয়া হবে। তো তারপর আমাদের বাকি অনুষ্ঠানটুকু হবে, দেখতেই পাচ্ছ, ধীরে ধীরে দেখতে থাকো। এরপর আরও কিছু গান, নাচ এগুলো রয়েছে। তার আগে আমাদের দুজন স্যারের কিছু কথাও রয়েছে, তো দেখতে থাকো। তো এখন দেখতে পাচ্ছ সব স্যার ম্যামদের হাতে এক এক করে চারা গাছ তুলে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকজন একজন একজন করে গিয়ে প্রত্যেক এক স্যার ম্যামদের হাতে এই গাছগুলো তুলে দেওয়া হলো। এটা আমাদের এখন এসে প্রথম কথা বলেছিল। আর আমার প্রিয় ছাত্রীদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা বলি ওনার যখন জন্মদিন 5 সেপ্টেম্বর, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়া, তখনই যখন ওনার ছাত্ররা ওনার কাছে কি বললেন, স্যার আপনার জন্মদিন পালন করবো, উনি বললেন এটা জন্মদিন পালন না করে শিক্ষক দিবস হিসাবে পালিত হোক। সে থেকেই আমাদের এই দিনটাতে শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে। তো আমি বলবো শিক্ষক দিবস পালন একদিন আমরা শিক্ষক দিবস পালন করছি, কিন্তু শিক্ষকের শেখানোর পথ ধরেই কিন্তু আমরা সারা জীবন চলছি, এবং সঠিক পথ ধরে। শিক্ষা মানে ডিগ্রি নয়, কিন্তু যে আমি প্রচুর প্রচুর নাম্বার পেয়ে গেলাম মানে আমি প্রচুর শিক্ষিত হয়ে গেলাম, ব্যাপারটা সেগুলো নয়। আমরা আমাদের শিক্ষকের কাছ থেকে যেটা শিখেছি, আমি তোমাদেরকে সেটাই বলবো, যে প্রচুর প্রচুর নাম্বারের সঙ্গে প্রচুর প্রচুর ভালো দিক, যেগুলো চলার পথ ভালো করে, চলার পথে প্রত্যেকটা জায়গায় নিজের শিক্ষাকে তুলে ধরা, না আমি শিক্ষিত সেটাকে প্রুভ করা, সেটাও কিন্তু একটা বড় শিক্ষা। শুভেচ্ছা জানাবো আমার ছাত্রীদের যারা এই সুন্দর মহৎ অনুষ্ঠানটা আয়োজন করেছে। তিনি আমাদের আয়োজন স্যার, এপি স্যার, যিনি ডিপার্টমেন্ট হেড। আপনাদের খুব বেশি করে সময় দেবো না, দু এক মিনিট একটা কথা বলবো। সন্দীপবাবু প্রথমে একটা কথা বললেন, তারা আমাকে এগিয়ে দেন। হ্যাঁ, স্যাররা সবসময় ছাত্র বা ছাত্রীদেরকে এগিয়ে দেবেন, কারণ আজকের যে দিনটা,
5 সেপ্টেম্বর সেটা এমন একজন ব্যক্তিত্বের দিন বা ব্যক্তির জন্মদিন যিনি শিক্ষা প্রসারের জন্য অনেক অনেক কিছু করেছেন। এবারে আবারও ফিরে যাব আমাদের মূল অনুষ্ঠান পর্বে। দেখে নেব সৌভির সাথে শুনে নেব তার কণ্ঠে একটি সুন্দর আবৃত্তি। প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান তুমি যুগে যুগে দূর পাঠায় বারে বারে দয়াহীন সংসারে, তারা ভুলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর প্রতি বিশেষ বিশ্বাস। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরান তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে ফেলেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে। কি যন্ত্রণায় মরেছে তারা পাথরে নিষ্ফল মাথা থেকে, কণ্ঠ আমার রুদ্ধ আদিকে বাসি সঙ্গীত ধারা অমাবস্যায় কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের পারে, তাই তো তোমার সুধায় অগ্নিতরে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। তো এখন যার গান শুনছো সেও আমাদের ক্লাসেরই একজন মেয়ে, স্নেহা। তো ও মাঝখানে কিছুটা বেঁধে গিয়েছিল, যার কারণে আমি একটু ভাবছিলাম যে বলুক যাতে একটু চেয়ার করতে পারি। যাই হোক, লাস্টের দিকে ও কিন্তু সবটা ঠিক করেও নিল।
তো এটা এখন সেকেন্ড সেমির একজন ফ্রি, যে ফার্স্টের দিকেও নাচ করেছিল, এখন আবার একটা নাচ করছে। অনেক ধন্যবাদ বর্ষাকে এই সুন্দর নৃত্যটি পরিবেশনের জন্য। এবারে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্বে। সমাপ্তি সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নেব সাইনি, অরুণিকা, শিল্পী, শৈলিষ্ঠা, সুদীপা, শ্রাবণী, স্নেহাকে। টুকরো করে কাছি আমি
সুন্দরভাবে করার জন্য। আজ আমাদের উন্নতি পাওয়া আমাদের মধ্যে কিছু প্রাক্তন সিনিয়র দিদি উপস্থিত হয়েছেন। তো দিদির সাথে ক্রিকেট ডেকে নেব কিছু নৃত্য পরিবেশনার জন্য। তো এই বিটিশাদি একদম ফার্স্ট স্কুল যেটা ছোট ক্লাসে, সেখানে উপর ক্লাসে ও ছিল, আর দ্বিতীয় স্কুলেও উপর ক্লাসে ছিল, আর এখানে এসেও শুনছি যে প্রাক্তনী হয়ে গেছে এখন। আর ফার্স্ট ইয়ারে এসে ওকে দেখতে পেলাম যে এখানেও ছিল। যাই হোক, ওর নাচটা এখন তোমরা দেখতে থাকো। তো বিটিশাদি আগে ভীষণই পাতলা ছিল, এখন কিছুটা হেলদি হয়েছে। সেটাই দেখলাম যে এটা বিটিশাদি বলে বুঝতেই পারছিলাম না। তো যেমনটা আগে আমিও ছিলাম, আর এখন হয়ে গেছে অনেকটা এরকম। অনেক ধন্যবাদ বিদিশা দিকে এই সুন্দর নৃত্যটি পরিবেশনের জন্য। শেষ হলো আমাদের আজকের এই অনুষ্ঠান পর্ব। পরিশেষে বলি যে আমাদের বোটানি ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নয়, তারা আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। প্রকৃতই অভিভাবকের মতো কখনো স্নেহে, কখনো ভালোবাসায়, কখনো শাসনে, কখনো বা বন্ধুর মতো সুপরামর্শদাতা হিসাবে আমাদের পাশে থেকে চলেছেন। তাই আমরা ডিপার্টমেন্টের সমস্ত ছাত্রীরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। এখানে উপস্থিত সমস্ত স্যার ম্যামদের আমি আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শেষ করলাম আমাদের আজকের এই অনুষ্ঠান পর্ব। কেক কাটার মধ্য দিয়ে আমরা আজকের এই দিনটি উদযাপন করতে চাই। তো অনুষ্ঠান শেষে যখন কেকগুলো আনা হয়েছিল, আমি এখানে কিছুটা ক্লিপ তুলে রেখেছি। দেখতে পাচ্ছ এরকম সুন্দর সুন্দর 4টে কেক হয়েছিল। তো এবার দেখতে পাচ্ছ অনুষ্ঠানের শেষে স্যার ম্যামরা এসে কেকগুলো কাটছেন, আর আমিও ভিড়ের মধ্যে ভালো করে ভিডিওটা তুলতে পারছিলাম না। তো যেমনটা দেখতে পাচ্ছ ভিড়ের মধ্যে কিছুই তেমন বোঝা যাচ্ছে না, কেক কাটা এগুলো সব হয়ে গেল। আমি অনেক কষ্টে চেষ্টা করলাম, কিন্তু বেঞ্চের উপরেও যদি বা উঠেছিলাম তো হলো না। লাস্টে দেখতে পাবে কিছু ক্লিপ আছে যেগুলো ভালো ওঠেনি, সেগুলো আমি দিয়ে দিয়েছি। আবার অন্যদের যাদের ভালো উঠেছিল তারা কিছুজন সেকেন্ড সেমের পাঠিয়েছিল গ্রুপে ভালো ভিডিও, সেই ভিডিওগুলো নিয়ে আমি সেখানে যোগ করে দিয়েছি, দেখতেই পাবে লাস্টের দিকে। তো দেখতেই পাচ্ছ অনুষ্ঠান শেষে সবাই ক্লান্ত, যে যার মতো বসে আছে, গল্প টল্প করছে কিছুজন, আর বাকি একটু পরে টিফিন দেওয়া হয়েছিল। আর আমি এখানে কিছু ছবিও তুললাম, ভাবলাম যে কিছু ছবি তুলে যেগুলো আমি এখানে
দিতে পারি আর কিছু পোস্ট করতে পারি। যাই হোক, এই ছবিগুলো দেখতে পাচ্ছ, আর এটা আমার ক্লাসের একটা মেয়ে মিনি, আর বাকি সবাই আমাদের টিচার। তো এবার সবশেষে আমাদের ডিপার্টমেন্ট হেড যিনি স্যার, এপি স্যার, ওনার সঙ্গে আমি কিছু ছবি তুললাম, কারণ অন্যরাও তুলছিল, ভাবলাম আমিও যাই। আর এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড সেমের একটা দি, আর এটা সেই বিটিশা দি যার কথা বলেছিলাম। তো ও আমাকে একদমই চিনতে পেরেছিল না, আমি গিয়ে বললাম যে এরকম ব্যাপার। তো কিছুক্ষণ কথা টথা বলে আমরা ছবি টবি তুললাম। যাই হোক, মেয়েরা এখন মজা করছে সবাই মিলে। তাছাড়া আমি এখানে গানের সাউন্ডটা অফ করে দিয়েছি, আর সামনে এটা বিটিশা দিও নাচ করছিল। তো এরপরে বিটিশা দি চলে গেছিলো, যেমনটা দেখতে পাচ্ছ। আর আমি একটু ভুলেই গেছিলাম যে আরেকটা অনুষ্ঠানও আছে, যেটা আমাদের কলেজের তরফ থেকে, এটা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা যেটা টিচার্স ডে করলাম, আর এরপরে ছিল কলেজের তরফ থেকে টিচার্স ডে। তো সেখানে আমি ভুল হয়ে গেছিলো, আমার ঠিক জানাই ছিল না যে কোন ঘরে হচ্ছে। আমি অনেকটাই লেটে গেছিলাম, লেটে পৌঁছে। তো সেখানেও কিছু ক্লিপ তুলেছি। সেই ভালো লাগা তাদের মধ্যে কাজ করছে, সেটা চলতে থাকে। আমি আর বেশি কথা বলবো না। আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে সম্বর্ধনা জানাতে এসেছেন। তো এই সেই অনুষ্ঠান যেটা কলেজের তরফ থেকে ছিল, যেখানে আমি অনেক লেটে এসেছি, এসে এখানে বসলাম, দিয়ে এখানে একটা ভিডিও চালানো হয়েছিল, যেটা বয়স্ক এক মহিলা, যেটা সাউন্ড তোমরা শুনতে পাবে না, যার জন্য আমি অফ করে দিয়েছি। এখানেও দেখতে পাচ্ছ আমি ঘুরিয়ে ঘুরিয়ে তুলছি। তো এবার দেখতে পাচ্ছ ডান পাশে বেগুনি ওড়না ও ফারহানা, যার কথা সেদিন খেলার দিন বলেছিলাম। এবার যাই হোক, ও আর ওর এক বান্ধবী ছিল। তো অনেক করে তুলতে বলার পরে মাস্কটা পরে নিয়েছিল তোলার সময়, দিয়ে ওটাই ওকে এখানে বলছি, মাস্ক পরে কিছু তো বোঝাই যাবে নাকি। আমিও বলেছিলাম, আমরা লাস্ট অবধি বলেছিলাম। অ্যাকচুয়ালি একটা মজার বিষয়, টিফিনটার জন্য অ্যাকচুয়ালি বসেছিলাম, ভাবছিলাম যে কখন দেবে, যার জন্য অনেকক্ষণ ধরে সবাই দেখো চলে গেছে। আমরা লাস্ট অবধি অপেক্ষা করেছিলাম, ও ট্রেন মিস হয়ে যাবে বলে ও চলে যেতে নিয়েছিল। তখনই পরে টিফিনটা দিল, তো আমরা সবাই নিয়ে যে যার মতো চলে যাচ্ছিলাম, মানে আমি নিয়ে এসেছিলাম, ওরা খেয়ে নিয়েছিল। এটা দেখতে পাচ্ছ আমি লাস্টে একটা ভিডিও তুলেই এখন চলতি পথে হাঁটছি, দেখতেই পাচ্ছ। এটা আমি একদম বাইরেই চলে এসেছি প্রায়, দেখতে পাবে এখানে একটা সাজানো, হ্যাঁ দেখতেই পাচ্ছ, ফুল দিয়ে সাজিয়েছিল এই জায়গাটা, একদম ফুলের তোড়া, আর তার ভিতরে একটা গাছ দেখতে পাচ্ছ। এইটুকু তুলেই আমি সামনে হাঁটাপায়ে গেট অবধি গিয়ে টুকটুক নিয়ে চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ কিছু ক্লিপ, যেটা বলেছিলাম লাস্টের দিকে যোগ করব, সেটা যোগ করে দিলাম, দেখতে থাকো। যারা বছরের পর বছর প্রতিনিয়ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের মতো তরুণ প্রজন্মকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে চলেছেন। বছরের পর বছর যারা স্ব-ইচ্ছায় এই গুরু দায়িত্ব বহন করে চলেছে, বাবা মার পক্ষে যারা আমাদের প্রকৃত কারিগর, আজ এখানে উপস্থিত সেই সকল মানুষগুলোকে কেন্দ্র করে আমাদের এই ছোট্ট আয়োজন। এখানে উপস্থিত স্যার ম্যামদের আমি আন্তরিক প্রণাম জানাই এবং উপস্থিত সমস্ত ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। এবারে আমি চলে যাব আমাদের মূল অনুষ্ঠান পর্বে। তোমার খোলা হাওয়া তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা
অপরাধে, দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিশেষ বিশ্বাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাড়ির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেরেছে নিঃসাহারে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তে অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাজে। কি যন্ত্রণায় মরেছে তারা পাথরে নিষ্ফল মাথা চোখে। কণ্ঠ আমার রুদ্ধ আদিকে বাসি সঙ্গীত ধারা, অমাবস্যায় কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের পারে, তাই তো তোমার সুখাই অগ্নি করে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? নমস্কার। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আমি তোমাদের সঙ্গে দেখা করে নিচ্ছি আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, বাই।